দুম মারি গেলি কে? কি কুটি ভাই কেমন আছো? কি ব্যাপার জামিল্লা, তুমি তো আরে কুটি বিয়াই কই দেখতে, অন কুটি বাইক অনের কাম কি? ভাই আর বিয়ের মধ্যে পার্থক্য কতটুকু? হ্যাঁ, এত উচিত হচ্ছ কে? হ্যাঁ, এই তোমার পরিচয়? এই কুটি লিস্টের ভিতরে তোর নাম হরেনি রে। লিস্টের মধ্যে না হলেও হাতে খুব বাজে হলা। মাইজা ভাই হাতে কি আর কয় জানো নি? কি হাতে কয় নোয়াখালীর কথা বলে বাংলা ভাষার মধ্যে হড়ে না। এই আমার ভাইয়ে তোর নামে যে অভিযোগ করতেছে এটা কি হাসানি রে? ক তুই কি আমার ল্যাঙ্গুয়েজ লয় টিটকারি মারছস? ল্যাঙ্গুয়েজ প্রসঙ্গে পরে আসতেছি। তুমি আমারে তুই তো করে কথা করছো কে? আগে সেটা শুনে নেই। এ তুই একেবারে কোন লাট সাহেব হয়ে গেছে যে তোরা আমনে আমনে করে কথা কোন লাগবে? আমি আমার পরিচয় নিজে তোমার কাছে দেবো না জেন্টলম্যান। তুমি যার তার কাছে খালি গিয়ে জিজ্ঞেস করবে জামালকে চেনে কিনা, তখন তুমি অনুধাবন করতে পারবে কার সাথে তুমি দুর্ব্যবহার করেছো। এই কুটি এই এতে কি এলাকার মাস্টার নিদি? আরে কি এর মাস্তান, আরে হুঁচি হাতে ফাড়ি করে। মাইজা ভাই হাতে আঙ্গু বেবিরে লই বাজে কথা কইছে। হ্যাঁ হ্যাঁ ও তাহলে তো আর ঠিকই দিচ্ছি। ঠিক দেখছেন? এই জামাল এই তোমার পলিটিক্যাল পরিচয়টা আমার একটু বলো তো। হিট করার আগে পুরো বিষয়টা আমার জানা জরুরি হয়ে গেছে। এই বুদ্ধি লিয়া কি মস্তানি করো? হ্যাঁ, এই বুদ্ধি লিয়া মস্তানি করো? হ্যাঁ, প্যান্ট ইন করছো মিয়া বুকের উপরে। হ্যাঁ, আমার ভাবসাব দেখে বোঝো না আমি কোন রাজনীতি করি? তাতেও যদি তোমার সন্দেহ থাকে তাইলে পরে আকাশ বাতাস গাছ ফুল বাকি সবাইকে জিজ্ঞাসা করলে আমার পরিচয় পেয়ে যাবা। এই কুটি এই এই চল, তুই তো কলি যে তোর হিট করার লিস্টের ভিতরে এত নাম নাই কেন? তাহলে চল আগে লিস্টটা যাচাই করে লই, তারপরে এত রায় সাম। এই বাংলা ভাষায় কথাটা বলে দাও তো, বুঝতেছি না ঠিক। তোমার আল্লাহর দোয়াই লাগে, তোমার যদি এই বিষয়ে কোনো তথ্য থাকে আমার কাছে কও। আমি গোপন সূত্রে খবর পাইছি তুমি বলে এই কালপিটের বাইর যাওয়া আসা করো। কি হইলো, জুত করে রয়েছে কে রে? কথা হলি কি ভাই, আমি গোলাপের বাড়িতে গিয়েছিলাম সত্য, কিন্তু সেখানে এই আপনার বিষয়ে তো কোনো ষড়যন্ত্র করতে যাইনি। আমি গিয়েছিলাম একজন প্রেমিক হিসাবে, আরেকজন ব্যর্থ প্রেমিকের সমবেতি হওয়ার জন্য। আরে হোমিওপ্যাথি করে কোনো লাভ হইতো না। ওরে বাবারে, হোমিওপ্যাথি না সমবেতি হওয়ার জন্য গিয়েছিলাম। এইটা কি কইলা তুমি? একটা অ্যান্টিবায়োটিক লোকের লেগে তুমি সমবেত হইতেছো, আর আমার লেগে তোমার মনের মধ্যে কোনো ব্যথা হইতেছে না? কথা হলি কি ভাই, আমি তো বুঝতে পারছি না এই আজগবি খবর আপনি কোথায় পেলেন? এই ধরনের তথ্য তো আমার কোনো জানা নেই। আছে আছে, তুমি হুদাই আমার কাছে গোপন করতেছো কেরে? বুঝছি, অনেক সময় আমি বড় ভাই হিসেবে তোমার লগে খারাপ ব্যবহার করছি, কিন্তু সেইটা তো ব্যক্তি স্বার্থে করি নাই। অনেক সময় দলীয় স্বার্থে অপ্রীতিকর সিদ্ধান্ত লইতে হয় না রে ভাই। দলের কথা বলছেন? এখন আমার কাছে এসে ধর্ণা দিচ্ছেন কিসের জন্য? আপনার দল এখন আপনার বউকে প্রোটেকশন দিচ্ছে না? বাইরে মেনহাজ, আমি দলেরও তোমার লগে কোনো কথা কইতাছি না। একজন বড় ভাই হিসেবে তুমি আমারে রক্ষা করো ভাই। আমি তোমার অনুরোধ করতেছি, আমার এই বিপদ থেকে বাঁচাও। এই বয়সে যদি আমি বউ হারা হয়ে যাই, তাহলে তো আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না রে ভাই। কথা হলি কি, একটা কথাই আছে না, কি? অন্যের চালে ঢিল দিলে সেই ঢিল আছে নিজের চালে পড়ে। অন্যের গালে আমি থাপ্পড় দেই নাই। আরে ভাই বলছি যে অন্যের চালে যদি আপনি ঢিল দেন, সেই ঢিল এসে নিজের চালে পড়বে। কথা হলি কি, যখন একজনের আংটি পরা প্রেমিকাকে বিয়ে করে নিয়ে আসলেন, দুজনের হৃদয়টা খান খান করে দিলেন, তখন এই কথাটা মনে ছিল না? এ হে বুলগা, তো হেই বিয়া তুমিও সাপোর্ট করছিলা, করো নাই? হেই বিয়া তো তুমিও বরযাত্রী হয়েছিলে, এই কথা বুঝলে গেছো কা? এখন আমারে দোষ দিতেছ। আসসালামু আলাইকুম বেয়াই। এরকম করে যদি আমার দিকে রেনি থাকেন তাহলে তো মুখের মধ্যে মাছি ঢুকবো। নরেন, মুখের মধ্যে মাছি না ঢুকলেও আমার মধুবনে মাছি উড়িতেছে, সেখানে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে পারে। আচ্ছা, সুন্দর মাইয়া মানুষ দেখলে মানুষ কি কবি হয়ে যায় নাকি বেয়াই? ঘটনা উল্টাও হয়। বিহাইন সুন্দরী মিয়া মানুষ দেখলে মানুষের ভাষা হারায় যায়। আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটেছে। আপনি তো খুব স্মার্ট যুবক। এই গ্রামে তো এর আগে এত স্মার্ট যুবকের দেখা পাই না কোনোদিন। বিহাইন আপনার আইডিয়া কিন্তু ঠিকই আছে। এই গ্রামের ছেলেমেয়েরা কিন্তু স্মার্ট না। আমি তো আর এই গ্রামের ছেলে না, পার্শ্ববর্তী গ্রামের কলেজে পড়ি, ফুল টাইম রাজনীতি করি। আমার নাম হচ্ছে হ্যাঁ?
জামা জামাল। আপনি খুব ফাইন করে কথা বলেন জামাল ভাই। যত ফাইন করি কথা বলি না কেন বিআইন, আমি কিন্তু আপনার ধারে কাছেও যাইতে পারবো না, সেটা আমি জানি। বুঝতে পেরেছি আপনি আবার তেল মারতেছেন। হ্যাঁ, না 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 না, উপরে আসমান নিচে মাটি, বিশ্বাস করেন এটা একেবারে আমার অন্তরের কথা। বিআইন, আমি কি আপনাকে আরেকটা বিশ্বাসের কথা কইবার পারি? বলি পালান, কোনো সমস্যা নাই। বিআইন, আপনার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে বাস্তবে কখনো দেখিনি, নাটক সিনেমায় দেখেছি। আপনাকে দেখার পর না আমার মাথা কিরকম কি কইতেছেন? বুঝি আপনার সামনে থাকুন যাইতো না, আপনার সামনে থাকলে আপনার কথা প্যাসের মধ্যে পড়ে যাবো। আমি তো অলরেডি আপনার কথার জাদুর প্যাচে পড়ে গেছি। বাবা, আমি তো খুব পরোয়ার ছেলে, আমার বাইরে টের পেলে কিন্তু আমার বিপদ হইব। বিআইন, আপনার জন্য পৃথিবীর কোনো বিপদই আমার কাছে বিপদ না, বিশ্বাস করেন, এটাও আমার বিশ্বাসের কথা। বিআইন, আপনাকে কি আমার আরেকটা বিশ্বাসের কথা কইতে পারি? কই পালান, কোনো সমস্যা না, নাই। এই যে আপনি এত সুন্দর করে এই যে সুন্দর ভাষা দিয়ে যে কথা বললেন, সেটা যে আমার কিরম ভালো লাগে। আপনি কি আমাকে সেই ভাষা শেখাবেন? ওরে মা গো, আমার লগে সিটারি কইতেছেন? হ্যাঁ, এতদিন ধরে আমার ভাই এই গ্রামের মধ্যে ঘর জামাই ওই থাকে, আর তার কাছে শিখনের শখ হয় না। আমারে দেখি আমার কথা এত ভালো লাগছে, আপনার আমার ভাষা শিখনের শখ হয়ে গেছে। হ্যাঁ, আমার কাছে সিটার কোনখানকার। না, এ, সব ভাষাকে সবার মুখে ভালো লাগে, বড় একটা ভাই না যে চেহারা। এ লাডু ভাই, তোমার লাগে পরিচয় করে দিই। আর মাইজা ভাই, যাদের কথা তোমার কাছে মেলাবার আমি কইছি, মাইজা ভাই আর একমাত্র এলাকার ফ্রেন্ড বন্ধু লাডু ভাই, বুঝলি? আমি অবশ্য আগেই অনুমানে বুঝে লিছিলাম। তা বড় ভাইজানের নাম জানি কি? ফখরুল চৌধুরী ওরফে ফুটা। ফুটা মিললে না তো, কুটির ভাই ফুটা, এর কেমন হলে? তোমার দোকানের সাইনবোর্ড দিয়ে আগে বুঝতে হচ্ছিলাম তোমার মাথার বুদ্ধি একখানা কম আছে। আর আমি এক কুটির নামের লগে মিলে কি ফুটা রাখছি নি? হ্যাঁ, এই দুনিয়াত কি কুটি আগে আছে না এই ফুটা আগে আছে, এটা তুই জানো? মে ভাই, এই ফুটার রহস্য কি সেটা কি জানবার পারি? মনে করেন কিউরিসিটি আর কি। তো আল্লাহর দুনিয়াত এত কিছু থাকতে তোমার এই ফুটা নাম লয়ে কিউরিসিটি লাগলো কিলে? হ্যাঁ, এই তারপরে আমি সংক্ষেপে তোমার কই দিতেছি। আচ্ছা এই কুটি, তুই ক। ব্যাপারটা হয়েছে কি লাডু ভাই, বুঝছনি? আর মাইজা ভাই ছোটকাল তো মারামারি করতে খুব পছন্দ করে, বুঝছনি? হাতে এমন কোনো দিন নেই মারামারি আর রক্তারক্তি করে না। হ্যাঁ, সে এমন একদিন হয়েছে কি হাতের সারা শরীর ফুটা ফুটা হয়ে গেছে। ফুটা ফুটা যখন হয়ে গেছে, গ্রামের মানুষ হাতের অতি আদর করি হাতের নাম রাখছে ফুটা। এই এই কুটি, ভুল ইতিহাস কন শুরু করছিস কেন? আরে বেটা কথা ন জানলে ন কই, কিন্তু মেনচারে ভুল তথ্য দিয়ে তুই বিভ্রান্ত করতেছিস কিলে? মে ভাই, আপনি নিজের মুখে কান্ত। এই কুটি, এই তুমি খামাখা ইতিহাস বিকৃত করতেছ কে? হ্যাঁ, আসলে ঘটনা হয়েছে কি লাডু ভাই, এই বহুত ছোটবেলায় আমি মারামারি করতাম, যাই একজনের একটা ফুটা করে এলেছিলাম। হেটালে বহুত কেস জেল জুলুম বহুত কিছু হয়েছে। তো ওই জেল খাইবার পরে এলাকার মানুষে আদর করে আরো ফুটা নামে ডাকা শুরু করছে। আরে এই কুটি, এই সংক্ষিপ্ত ইতিহাস এটা তোরে আয় আর কবার কমু? তোর মনে থাকে না কেন? মে ভাই, আপনি বসেন, চা খাবেন নাকি? চার ব্যবস্থা করি। চা কেনা খাওয়ান যায়? কুটি বিয়ে মাইজা ভাই এনতে বইও না, ধুলা এনে দেবো। এনে বসেন আপনি। লাডু ভাই তোমরা বই গল্প করো, আমি চালু হইতেছি। তাড়াতাড়ি যাও। মে ভাই কর। তোতা বেগম, আমার মান সম্মান নিয়ে টিটকারি করতে তোমার খুব ভাল লাগে না? ইরে আপনি কি কথা কন দিলে ভাই, এই কথাটা তো স্বার্থপরের মতো হয়ে যাচ্ছে। আপনার পক্ষ টেনে যুদ্ধ করবার যায় এই গায়ের সব মানুষের কাছে আমি 70 হয়ে যাচ্ছি, বিনিময়ে আপনি আমাকে এই অপবাদ দিচ্ছেন? আমার আড়ালে আমার পক্ষ লই তুমি কি করতেছো এটা তো আর দেখতে পারি না। ওই, আমার সামনে তোমার কার্যকলাপ যা দেখি তাতে আমার ধারণাই সত্য বলে মনে হয়। যথা দুই একটা উদাহরণ দেন। কয়টা উদাহরণ তুমি চাও? তুই আর বোন বেবি আর হুডারে আশকারে দি চলছ, এগুলোরে আয় এনে না রাখার জন্য কইছি, এটা সত্য তুই তাদের শেল্টার দিত। তাদের শেল্টার দেওয়ায় আপনার মান সম্মানে কি ক্ষতি হয়েছে কন্ত দিলে ভাই? আমি তো মনে করি বরং আপনার শক্তি বৃদ্ধি হয়েছে। হ্যাঁ,
শক্তি বৃদ্ধি হয়ে রাতারাতি আমি মোহাম্মদ আলী কেলে হয়ে গেছি। তোমার ননদের আচার আচরণ তোমার চোখে উঠতেছে না, না? এটি যে ফ্যাশন মারি গ্যারামে ঘুরি বেড়াইতেছে, তাতে আর সম্মান বাড়তেছে না কমতেছে? মান কমারও তো কোনো লক্ষণ দেখি না দুলে ভাই। সে সুন্দরী মেয়ে, সৌন্দর্য আছে, গায়ের চাওয়াল পালেক তা দেখায় বেড়াচ্ছে, সমস্যা কি? মাশাল্লাহ, সৌন্দর্য তো তোমারও কম নাই। তা তুমি ফ্যাশন মারি গ্যারামে দেয়াই বাড়া না কিনলাই? দেখাবার ইচ্ছে তো ছিল দুলে ভাই, আপনি অপ্রাপ্ত বয়স বিয়ে করি আমার সব ধ্বংস করে দিলেন। বাজে কথা কইও না, তোমার এই প্রাপ্ত বয়সেই বিয়া করছিলাম আমি। নিজের এই কচি খুকি বাবার শখ তোমার অন গেল না। দিলে ভাই, আপনার ভাই বোনিক নিয়ে আমার সাথে বিবাদ করার চিন্তা বাদ দিয়ে এখন যেটা জরুরি সেটা নিয়ে চিন্তা করেন। আপনার টেন্ডল রব্বেলের বউ যে তাক ছেড়ে চলে যাচ্ছে সেটা নিয়ে একটা বুদ্ধি বার করেন। সেদিক দিয়ে আমার মনে হয় বেবি আপনার উপকারী করছে, এই কথাটা জানিয়ে রাখেন। দুনিয়ার খবর হেতিল গাছে রয়েছে। সত্য কথা কইতে কি লাডু ভাই, তোমরা এই গ্রামে আইতে আর ভাল লাগে না। আর ভাই যে এখানে ঘর জামাই থাকে সেটাও আর খুব একটা পছন্দ না। আর আমরা হইলাম চৌধুরী বংশ, তোমগো দোয়া এলাকার মানুষে হুটা চৌধুরীর নামে একটু সমীহত করে। হ্যাঁ, তো এবার আইবার হরে মনে হইতেছে আরো আগে আর আইও নসিতা ছিল। অবশ্যই তাই, আপনি হেনে থাকলে পরে অনেক পরিস্থিতি তৈরি হওয়ার সাহসই পেতে না। ঠিকই কইছ রে ভাই। এই কুটি, এই তুই হেরে কইছত নি আর নামে কয়টা কেস আছে? না, তুই কইলে তো আবার ভুল কবি, আই নিজেই কই। ধরো লাডু ভাই, অতীত বর্তমান মিলিয়ে গোড়া 30 কেস তো আনামে সবসময় থাকে। এই এলাকায় আয় 2-4 জনের মারি আর একটা দুইটা কেস দরকার হলে যোগাইব। আরে ল্যাংডার আবার কাপড়ের ডর কি রে ভাই, কি কয়? মাইজা ভাই চলো যাই, দাদা খোঁজ করতে হারে। এটা অবশ্য ঠিক কইছস। দাদার লগে আর একটা জরুরি মিটিং করার দরকার। হে যে কিনলে আর অন লোকাল হোলার করে হিট করে ফেললে পারমিশন দেন না, সেটাই বুঝিয়েন না। আর এই সুযোগে তো হেগুনে তারা অপমান করবে সুযোগ ল, এটা বুঝতে হইতো না। একেবারে খাঁটি কথা কইছেন মিয়া ভাই, আর কোয়েন না। আপনি তো জানেন না কুটি কিরম করে মারছে অন্যায় ভাবে। লাডু ভাই মেলা কত হয়েছে, অন চলে যাই। মাইজা ভাই চলো। আচ্ছা এই কুটি, তুই একটু আজ্ঞা, আর লাডু বললে একটু কথা কয়ে যা। আফা গো আফা, কি কইতাম আফা, দূর কি কই ভাবি সাহেব, দুঃখের কথা কি কইতাম। আর একটা মুহূর্ত যদি দেরি হইতো না, তাহলে আমার জীবনে মনে করেন একটা বিশাল সর্বনাশ হয়ে গেছিল গা। আর এই দিনে দুপুরে এইরকম একটা হাতি কাম, আপনি চিন্তা করে দেখেন। তুমি এইসব কথা তোমার লিডারের কাছে না কয়া আমার কাছে করছো ওকে? লিডারে কইলে তো লিডার আমার কোনো কথা বিশ্বাসই করে না। ভাবি সাহেব, আপনি একটু লিডারে কইয়া আমার এই বিষয়টা সিরিয়াসলি দেখতে কর না। অবশ্য আপনারও যখন প্রথম কইছি এই কথাটা, আপনিও আমার তিরস্কার করছেন, কিন্তু এখন তো আর কইতে পারতেন না যে আমি ভুল তথ্য দিছি। একেবারে আসানাতে প্রমাণ। মোতালেবেক ধরবার পারলে সবচেয়ে ভালো হতো, সেটা তো আর করবার পারলে না। আরে কইতেছি কি ভাবি সাহেব, আরে হ্যাঁ তো আমার এদিকে দিছে খিচ্ছে দৌড়। তো চিন্তা করেন না ভাবি সাহেব, মিনাজের কাছ থেকে আমি কিছু তথ্য পাইছি। মেনাজ তো আজকাল আর এই বাড়িতে আসে না। আরে খালি আইয়ে না, এই কথাটা কইলে তো ভুল হইব। হ্যাঁ তো এখন ওই কালপিটের বাসায় রীতিমতো যাতায়াত করতেছে। ভাবি সাহেব, আপনি শক্ত হতে বিষয়টা একটু দেখেন। আমি এই বয়সে যদি বউ হারা হয়ে যাই, তাহলে তো মনুষ্য সমাজ আমি মুখ দেখাই থাকতাম না। আচ্ছা কলাম তো আমি দেখতেছি, তুমি যাও নাসু, বাড়িতে একলা যাও। আচ্ছা আমি যাইতেছি, আসসালামু আলাইকুম। জামাল তুই আইছিস ভাই? কি লাট ভাই, এ ধরিস না, ধরিস না। কি হয়েছে তোমার? বাঁচারই কথা না। হ্যাঁ, আস্তে 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 তোমার এই কাম কেনা করলো? হ্যাঁ, সাপে কামড় দিয়েছে নাকি? আস্তে ধর, আস্তে আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি দেখি সাথে সাথে। ও রে আল্লাহ, দেখো দেখি কারবার। হ্যাঁ, বসো বসো, বসো বসো। কি হয়েছে কত? সাপ বাঘ কিছু কাটে নেই বুঝছিস, এই 2 পায়ে মানুষই এই কাম করেছে। আমার তো বাঁচারই কথা না। কি কথা করছো? তোমার মতো একটা নিরীহ মানুষকে, সুইকার মানুষ এই কাম করতে পারবে, এটা আমার বিশ্বাসই হচ্ছে না। বিশেষ কি আমারই হচ্ছে নাকি? সব ঘটনাগুলি কিরম জানি স্বপ্নের মতো ঘটে গেল আরে তুমি ঘটনাটা খুলে কত দেখি।
এই যে কাল রাত্রিবেলা দোকানটা আটকায় বাড়ির দিক যাচ্ছি, তো তোর এই মাস্টারের বাগানের মোড়টা যেই ঘুরিছি, অম্বাই মনে কর যে বাগানের মধ্যে 5-6 জন লোক আসে আমাকে বাড়ানি শুরু করে দিল। অন্ধকারের মধ্যে কিচ্ছু বুঝলাম না কিডা। আমার কাছে 2জন চোখ যাবে ধরলে, আর 2জন এরকম করে ধরলে, আর একজন আচ্ছা বাইরে ফাটা ফেলাইলে আমার। কিচ্ছু বোঝা গেল না কিডা, এত চেনার চেষ্টা করলাম অন্ধকারে। এই যে মনে কর আজকে আমি এখানে তোর সাথে বসে কথা করছি, এটা নিতান্তই আল্লাহ আমার হাত লেগে রাখেছে তাই, নাহলে তো আমার এখানে বসে থাকারই কথা না। আশ্চর্য! কারে কার এত বড় সাহস তোর গায়ে হাত দিছু? হ্যাঁ, আমরা থাকতে আমি একটা রাজনীতি করে ছেলে না, আমাকে খবরটা দেওয়া দায়িত্ব না? আমি কি কব, কার কথা কব, আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। চিন্তা করে দেখ, আমি একটা নিউট্রাল লোক, আমি কারো সাথেও নেই, পাশেও নেই। লাটু, তুই নিজেকে যতটা নিউট্রাল মনে করো, কারো কারো রাগ তো তোমার উপর আছে। তুই কার কথা মিন করতেছিস রে আমার? তোর গায়ের কথা কওয়া কি আমার ঠিক হচ্ছে? তাও যখন কবির করছো, আমার মনে হয় এই কম্মটি তিব্বতী করেছে। কি কথা করছিস রে তুই? খোদা না করুক, সেজন্য না করে। তিব্বত? আয় বুঝি না বাকের খা, তোমার মতো এরকম শরীরের একটা মানুষের হাতে তুন আর বাইয়ের বন্দুক ছিনতাই হয়ে যায়, তারপরও তুই আর সামনে চোখ তুলি কথা কও না? দেখেন পোটা ভাই, যত খুশি কথা কবের মন চায় কন, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাই বলে আমার ঢের কইছে এইসব লিখারও মাথা না গামালেও চলে। আরে বাদ দাও তোমার অতীত আর তোমার লিডারের কথা। অতীতে তো এই ফুটা চৌধুরী এনে উপস্থিত আছিল না, হিললে এত ঘটনা ঘটে গেছে। অন আয় তোমারে হুকুম করি এর আর লগে চলো, বন্দুক উদ্ধার করণ লাগবই। আমি যাবে পারবো না, আপনার সকলেই আপনি যান গা। তুমি কিন্তু ভাষা সংযত করে কথা কও বাকের খা। ফুটা চৌধুরীর মেজাজ যদি বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু তুইও ফুটা হয়ে যাইতে হারো। এই সময় আয় আর কেউ চিন্তাম না। পারলে পুটা, আমি তো কইলাম যে আপনার সাথে আমি যাব না। আর আপনাকে একটা কথা কয়ে যায়, ওই কোনো পাগলের সাথে বেশি ফুটে মস্তানি দেবেন যায় না, তাহলে করে আপনার পরিণতি ভয়াবহ কেটে যাবি। এই এই কি হাগলে তুই আর দোয়াই দিলি? আরে বউ থাকল আয় হিডি ঠিক করিয়ে লাইছি বেটা, এইসব এই ফুটা চৌধুরীরে দেখাইত না। এই বেবি এই খারা কই যাস? আর এখানে ঘুরতাম যাই। এই বাড়ির ঢুক, তোর লগে আর বহুত হিসাব কিতাব আছে। কি হয়েছে মাঝি ভাই? আর লগে তোমার আবার কি হিসাব? হিসাব তো বহুত আছে, একখান একখান করে কই। তার আগে ক, এই সুই গ্রামে আইবের হরিতে তোর কি ফাঙ্কা গজায় গেছিল? সারাদিন এত উড়ি বেরাস কিনলে বিষয় কি? ওরিও মাঝি ভাই, তোমার কথার লগে দিয়ে গ্রামের অনেকের কথা মিলে গেছে। আরে তো গ্রামের অনেকে ফরির লগে তুলনা করছে। চুপ থাক বেহাই এখন একার। গ্রামের হালতে হলা আইনে তোর হরি কইলে হিলে একের আল্লাদে গলিজন লাগবে কেন? বাজে পরিবেশ হালতে হলা হাইন ব্যাগ, এর ভিতরে তুই টং টং করে ঘুরি বেরাস কিনলে। মাঝি ভাই, তুই এখানে কি কইতে আসছো? আর তো পরিবেশের কোনো খারাপ টারাপ কিছু দেই না। ব্যাকে আনলগে কত সুন্দর করে কথা কয়, সুন্দর করে ব্যবহার করে। তোর লোকে সুন্দর ব্যবহার করে কেন? আমগো অঞ্চলের বাসার ওসে যে এগুনে আক্রমণ করছে, এই খবর তুই রাখস নিয়ে? আবার এখানে কি কইতেছ মাঝি ভাই? আঙ্গ অঞ্চলের বাসা শিকনের লাই আরে কত ব্যয় তো সমত করে, আর হিসে হিসে ঘুরি বেড়ায়। এই একদম চুপ থাক, তোরা কেউ বাসা শিখে এবার মাস্টারের বেলায় কয় নই জানে। আর কাল্লাতুন তুই একলা একলা একদম বাইরেতে হেঁটছিল, তোলাই আয় নিজে অ্যাকশনে যাইতাম হারিয়েন না। আচ্ছা এই যে হোলাটা আমাকে বাসার উপরে আক্রমণ করছে, হেতের রাজনৈতিক পরিচয় তুই জানস নি রে? তোর সব রাজনীতির খবর আর কাছে হাইতা নয়, ওসব জানি টানি না। আচ্ছা আমি এটাই বুঝলাম না, আয় তোর অ্যাকশনটা গেলাম কেমনি? এটা তুই কোনোদিন বুঝতে না। আরে আয় যদি অন অ্যাকশনে যাই আর হেগুনে যদি তোরা জিম্মি করিয়ে লাই, এই কথা চিন্তা করে তো আমি হিটে যাইতে মারিয়েন না। তা কইছে আনলে অত চিন্তা কম লাগতো না, তুমি তো আর হিটে যাওয়ার চিন্তা ভাবনা করো। আর হুনো মাঝে ভাই, যেটাই করবে একখানা বুঝি হুনি করিও, কারণ আঙ্গো এই সর্দি বাড়ির উপরে এই গ্রামের হোলা হ্যান্ড ব্যাগ খেফি আছে। আমি গেলাম। এই খারাপ কোন জ্বর আট বাড়ির ভিতরে ঢুক, তোর লগে আর এসব কিতাব আছে, আর ঢুক আট। হালকা কথা গেছে কেন? ভাই আমার কথাটা শুনবা ভাই, আমি কি কইতাম, তোমরা হইলে কি আমার ছোটো ভাই লাহান। আমার অবস্থাটা কি জানো নি? আমার অবস্থাটা হলো ওই যে গুরান্ডি দেওয়া পানি আছে না, এই স্রোতের পানির মধ্যে মানুষ সরলে যেরকম খড়কুটা ধরে বাঁচতে চায়, আমার অবস্থা হয়েছে এইরকম।
আমি এর কাছে কই হ্যার কাছে কই, কেউ আমার কথা বুঝে না। বাইরে শেষমেশ তোমার কাছে কইলাম, তুমি আমার ব্যাপারটা একটু দেখো ভাই, তুমি যদি পারো আমার সমস্যার সমাধান করে দাও। শুনছি তুমি বলে অনেক সাহসী মানুষ। কথা যা কইলেন ভাইজান ব্যাকই ঠিক আছে, কিন্তু আপনি যে আরে খড়কুটার লগে তুলনা করিয়া লাইলেন, সেটাতে কিন্তু আর একটা আপত্তি রয়ে গেল। কিনা খড় আমার তুমি ভুল বুঝছো না ভাই, আমি তো এটা কথার কথা কইছি, এটা ধরো এক্সাম্পল, উদাহরণ দিছি আর কি। আচ্ছা যদি তুমি মনে মনে কষ্ট পাও তাহলে আমি আমার কথা ফেরত লইলাম, তো তুমি আমার লেগে কিছু একটা করো ভাই। আমি বুঝতে পারতেছি না ঘরের বউয়ের এত বড় আসপদ্দা হইব কিল্লাই। বাইরে এটা তো ঘরের বউয়ের দোষ না, সব দোষ হলে গেছে ওই কালপিটটার। মনে কিছু নিয়েন না, হ্যাঁ মেইন দোষ হইল আমনের। আমনে বউয়ের আশকারা দিদি মাথা তুলিয়া লাইছেন। বাইরে এটা তো আশকারার বিষয় না, বিষয়টা ভালোবাসার। আমি হাতে এটা তো ভালোবাসি। আরে রাখেন আপনার ভালোবাসা, ভালোবাসা দেখি বউরে মাথা তুলি রাখুন লাগবে না। আরে ভাই ঘরের বউ থাকবো বউয়ের মতো, আপনি তো নিজে আপনার বউরে শাসন করতেন হারেন না। আর কথাটা শুনতে আপনার যতই খারাপ লাগুক, আর কিন্তু হেটাই কমো ভাই। বাইরে হগল তো সব কম পারে না। আমি হইলাম কি একটা সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় মানুষ। হে সুযোগটাই তো আপনার বউয়ে লইতেছে মিয়া। আপনি এক কাম করেন, আপনি আরে আপনার বাড়িতে লই চলেন। আমি আপনার বউরে জিজ্ঞাই হে কেমনে আপনারা দাগা দিতে চাই, চলেন। আচ্ছা এই ভাই না, এখন না, এখন যাওয়াটা ঠিক হইতো না। মানে এত তাড়াতাড়ি এই অ্যাকশনে যাওয়াটা ঠিক হইব না। আরে হ্যাঁ তো ছোটো মানুষ, এখন যদি রাগের মতো কিছু করে ফেলায়, আমি কই কি লিডারের কাছে তো কইছি, ভাবি সাহেবও কইছি, আপনার তো কইলাম, দেখি না হেতারা কি কয়। দেখলেন তো আমার কথা কেমনে হাসা হয়ে গেল। আরে মিয়া ব্যাগ দোষ হইলে আপনার নিজের, আপনি নিজেও বউরে শাসন করতেন না, আয় একটু যাই দরডমক লাগাই শাসন করতাম চাইছিলাম, এটাও করতেন দিতেন না। অন কি করবেন, নিজের দুঃখে নিজে মরেন। দূষিত করছি না, কিন্তু আমার মনে হয় আপনার রক্তে চিনির পরিমাণ বাড়ে গেছে, ডায়াবেটিস। তা না হলে বিনা কারণে আপনার তো এত টেম্পার হওয়ার কথা না দিলে বলে। বাবা বাবা, এটা MBBS ডাক্তার হয়ে গেছে। আমি বিনা কারণে হট হয়ে যাই, এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওনার কাছে কোনো গুরুত্বই নাই। কিসের বড় ঘটনা? মেনা যে আপনার বোন বেবিক বিবাহ করবার চাইছে, এটার মধ্যে তো আমি কোনো উত্তেজিত হওয়ার বিষয় দেখি না। তা তো দেখতেন না, হেতি তো আমনের বইন, হেতি তো নসু চৌধুরীর বইন। তা তো ঠিক, বেবি আমার বোন না, বিয়েন তো ঠিকই। আচ্ছা দুলা ভাই আপনি কন, মেনা যুবক সওয়াল বেবি বিয়ের প্রস্তাব দিবেরই পারে, আপনার তাক পছন্দ না হলে মানা করে দিবেন, তা না আপনি সেই রাতের পর থেকে গুই সাপের মতো ফস করতেছেন। তোমার কাছে যে বিষয়টা গুরুত্ব হয়তো না সেটা তো আমি জানি। আমি এও জানি যে আর বইনের খারাপ বিয়ে হইলে তুমি খুব খুশি হও। খুশি যদি হই, আমাকে কি দোষ দিবার পারবেন দিলে ভাই? ক্যারে আমি কি বেবির চাইতে কম সুন্দরী ছিলাম? আমার কপালে যদি জোটে আপনার মতো বুইরা স্বামী, তাহলে মেনহাজ আর যাই হোক যুবক তো। কি হলো মিনহাস? রাজনীতি তো মনে ভালোই শিখে গেছাও, তাই নে? রাজনীতি কি বলছো? দেখি যাও কো টিভি, এমন ভাবলে মনে হচ্ছে কিচ্ছু বোঝো না উনি। বুঝতে পারছি না তো। কথা হলো কি, আমি কি করছি সেই খোঁজ খবর নেওয়ার তোমার দরকার নেই, কিন্তু তোমরা যে আমার সামনে এসে কিছু জন্য খারাপ হইলা সেই কথার জবাব দাও। কিল্লাই খাড়াইছি সেন তো বালা করি জানো, খুব বালা পলিটিক্স শিখে গেছো কেন? পলিটিক্সের কথা বলছো? পলিটিক্সে গুড়া থেকে দুইজন মিলে শুরু করেছো, সে কথা ভুলে গেছো? পলিটিক্স করে যে আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছিলে সে কথা কি ভুলে গেছো? মিনহাস, এটা কোনো মেলা অতীতের কাহিনী, এসব অতীতের কাহিনী বাদ দিয়ে বর্তমানে কথা কাউ কয়ে দিচ্ছে। বর্তমানের কথা বলছো? কথা হলে কি বললে তো বলবে যে বলছি। তুমি যে বর্তমানে তোমার পাঞ্জাবের মুজুরি চেয়ে আমার কাছে হুমকি দিচ্ছ, আর তোমরা যে আমার পাঞ্জাবের কাপড়টা নষ্ট করেছো সেই ক্ষতিপূরণ কে দিবে? লাটু ভাই তোমার খান জাবির কাপড় নষ্ট করছি, হেললে হাতে জীবন নষ্ট করবে না। চিন্তা করেছো তুমি? কি এমন নোংরা পলিটিক্স শুরু করছে? ফালতু কথা বলছো, ফালতু কথা। কি এর ফালতু কথা? আমি কিসের জন্য নাটক লিবার জীবন নষ্ট করতে যাবো? কথা হলে কি, আমার যে বডি ফাংশনের অবস্থা, আমি কি কাজ করতে পারি? এই মিনহাস, এই
তালি পরে আমার রাতের অন্ধকারে যে আমাকে আক্রমণ করলে যে কপালটা ফাটা ফেলাইছে আন পর্যন্ত সারে নেই, তুমি তার আগে আমাকে হুমকি দিয়েছো, এই দায়িত্ব তো কি ডালিবি কও? কি করছো তুমি হাতের? সে কথা আমাকে জিজ্ঞেস করছো কিসের জন্য? কথা হলি কি, তোমাদের যে আচার ব্যবহার, এই আচার ব্যবহারে কতজন যে ক্ষুব্ধ হয়েছে সে খবর তোমার কাছে আছে? আর তোমার যে যে দোকানটা আছে না, সেখানে তো একটা ষড়যন্ত্র আঁকড়া বানিয়ে ফেলেছ। বাজে কথা বলবে না মিনহাইজা, তুই কিন্তু লিমিট ক্রস করে হালিতেছো। লিমিটের কথা বলছো? তুমি কি লিমিটের মধ্যে আছো? আর তুমি যে লিমিট ছাড়িয়ে আকাশে উঠে গেছো নাকি ক্ষমতা ধরে ভাই বলে? লাডু ভাই তোরে আগেই কইছি সোজাঙ্গুলে ঘি উঠতো না। অঞ্চল থানায় যাই মিনহাইজা নামে একখান কেস করে দি, আর সাক্ষী আই দিউম। তুমি তো ঠিকই কইছো বিয়াই, তারপর বুঝবি নি কত ধানে কত চাল। চলো যাই। কি ব্যাপার দাদা, আর লগে কি আপনার কোনো সিরিয়াস কথা আসেনি? এতদিন ধরে যে কথা কইছি এটা সিরিয়াস মনে হয় না হুডা মিয়া? না মানে কথা বাইরের ভিত্তে নকই ইয়ানে ডাকি লইয়াছেন তো, হিলে চিন্তা করলাম। বাড়িতে তোর বিরুদ্ধে কিছু কইতে গেলেই তো তোর ভাবি মাথার উপরে ছাতি ধরতে আই। সমস্যা নাই দাদা, ভাবি যতই সাথী ধরুক, ভাবি তো ভাবিই থাকবো। আর আপনি হইলেন আন্ডা দাদা, আর ভাইয়ের গুরুত্ব ব্যাকের উর্ফে। তোমার লোকে ফালতু কথার লাই তোমার এই নাই ডাকিনো। শোনো, তোমার বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো, আর টেঁসা যা লাগবো সেটার ব্যবস্থা আই করবো। এটা আপনি কি কথা কন দাদা? আচ্ছা টেয়ার অভাবে কি এই হুডা সদর ইয়ে নেয় বইরেছেন? এলাকায় থাকলে তো আর টেয়া হইসা ভূতে জোগায়, ভূতে। আমি তো আপনারা কই দিছি দাদা, আর ভাইয়ের এই বিপদের পরিস্থিতিতে আয় কোনো অবস্থায় আপনারা হালা যাইতে পারতেন না। এই অবস্থায় আয় চুপ থাকো, আর বিপদ দেওয়ানের লাই তোমার আই হায়ার করি আনিনো। যেটা কইলাম এইটা করো, বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো, নইলে তোমার আর কারো মান ইজ্জতিনে থাকতো না। আচ্ছা এই ঘটনাটা কি হয়েছে আর একটু খুলি কন তো দাদা। চিন্তা করি দেখ, মিনাজের মতো মানুষ বেবিরে বিয়ার প্রস্তাব দেয়। হ্যাঁ, এটা আপনি কি কইলেন দাদা? আপনি এতক্ষণে আর এই কথা কইতেছেন? আরে অন্ত আর হিট লিস্টে অটোমেটিক ম্যানেজার নাম চলে আছে। বেশি না, আপনি আর খালি 2 ঘন্টা সময় দেন, আপনি চান ওই গুজা ম্যানেজার আমি কি অবস্থা করি। ওইছে এই তোমারে মাস্তানিকরণের লাইনের দরকার নাই। শুনো, যেটা কইলাম তোমার বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো। আরেকটা কথা, তোমার ভাবিরে কইবা যে জরুরি কাজে তুই হেতিরে লই চলি জ্বর, বুঝছো নি? আয় কিন্তু আর হিট লিস্ট চেঞ্জ করে গেলাইছি বেআইন ভাবি। অন ওই ম্যানেজারে দিয়ে আর সুই গ্রামের অ্যাকশন শুরু হয়ে যাব। চুপ করো তো ফুটা মিয়া, তোমার দাদা মনে করে তোমাকে মেরাজিক মারা বুদ্ধি দিচ্ছে, তাই না? জি না, দাদার মাথা তো এসব দামি বুদ্ধি বাইরে না। হেমিয়ার তো মাথাতে একটাই বুদ্ধি, তোমরা এন্তন চলে যাও, তোমরা এন্তন চলে যাও। আচ্ছা আমনেই কন, এই ম্যানেজার ডরে আয় হুডা সদরে এন্তন জামু গই? হ্যাঁ, আরে এতন তো হুলিশের রাতে ধরা দি জেল খাড়ানো আল্লাহ বোধ সম্মানের কাম হইব। যাওয়া না যাওয়ার বিষয়ে আমি তো কিছু কবার পাবো না ভাই, কিন্তু তোমরা মেরাজের উপর শুধু শুধু রাগ হচ্ছে। এটা আপনি কি কন বেআইন ভাবি? হেতে আর বোন বেবিরে বিয়ের হস্তাব দিছে, এই কথার হর আপনি এখন আমি ম্যানেজারের উপর রাগ হইতাম না? আরে বিয়ের প্রস্তাব তো দিবেরই পারে, কিন্তু প্রস্তাব দিলেই তো বেবির সাথে তোমরা তার বিয়ে দিয়ে দিচ্ছও না। জি না, এইসব জেন্টেলম্যানের হিসাব ওই ম্যানেজার লগে চলতো না। আপনি যতই যুক্তি দেন ভাবি, আপনি কিন্তু ম্যানেজারে রক্ষা করতে হাইতেন না, কইলাম। শুনো ফোটা মিয়া, এমনিতেই আমরা ঝামেলার মধ্যে আছি, তুমি যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করো আর যদি বড় কিছু হয়ে যায়, আমি কিন্তু ঠেকাইবার পারবো না। কামের কাম তো কিছুই করো না, খালি মস্তানি দেখাও, ফাজিল কোনে কর। কি হলো? আর আর নিজের ঘরের মানুষই ঠিক নাই, কারে কি কই? তুতাবু, তোমার ননদ তো ভারী বেহায় মেসাল। 2-4 দিনের জন্য গ্রামে বেড়াবেড়ে এসে গ্রামের যুবক সাল পালে মাথা নষ্ট করে ফেলেছে। যুবক সাল পালে মাথা নষ্ট হলে তোর এত রাগ আর কি আছে রে নাসু? তোর স্বামীর মাথা নষ্ট না হলে তো হইলেও, তাই না? সিজাও যে করবি নে, তা তুমি শিওর দিয়ে কষাও কি করে? যারা রঙ্গলিরে করে তাদের কাছে ওই বুড়ো জুয়ান কিছু ঠেকে না। হয়েছে, অত কথা কইস নে। তা কার মাথা নষ্ট করার কারণে তুই তার উপর এত রাগ হয়েছে সেই কথা কসনি? তুতাবু, তোমার ননদ না গোলাপের মাথা নষ্ট করে ফেলেছে, গোলাপের সাথে ফষ্টি নষ্টি করা শুরু করেছে। একটা মানুষের সাথে কথা কলি কি তার সাথে ফষ্টি নষ্টি করা হয় নাকি নাসু? শুধু কথা বলি তো কোনো অসুবিধা ছিল না,
সে গোলাপের জন্য এখন ফুলও পাঠাইছে, আমি নিজে হাতে ধরেছি। খুব মনে হয় পুলিশ হয়ে গেছে। কে রে, বেবি গোলাপে ফুল দিলে তোর এত রাগ আর কি আছে? নাকি পুরান প্রেম ভুলবার পারতিস না? ও তার মানে তুমি তোমার ননদের পক্ষ নিয়ে কথা কইতে চাও, তাই না? ঠিক আছে, তাহলে গোলাপের সাথে তার বিয়ে দিয়ে দাও, সব ঝামেলা মিটে যায়। এত লীলা করার তো কিছু নেই। সে চিন্তা তোর করা লাগবি না, তুই নিজে চিন্তা কর যা। আর গোলাপের সাথে তোর নিয়ে তো আমরা মেলা কথা শুনতেছি, কই আমরা কি তোর উপর রাগ হইছি নাকি? কি কথা শুনিছাও? ওই যে আংটি আর ওই কসমেটিক, তাই না? সে কথা তো সবাই জানে, নতুন কিছু তো না। পাসপোর্টের কথা বাদ দিলি কে? শুনতেছি তুই নাকি গোলাপের সাথে বিদেশ ভাইগে যাব, আরো শুনলাম গোপনে পাসপোর্ট ভিসা রেডি হচ্ছে। সেই জন্যে কি বেবির উপর এত রাগ? এসব তুমি কি করছো তো বাবু? সি 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 সি, এসব কথা তোমার কিরা কইলো? কিরা আবার কবি? তো স্বামী তো কায়দে কাটে অস্থির হয়ে সকলের কাছে এই কথা কয়ে বেড়াচ্ছে, আর আমিও খোঁজ নিয়ে জানলাম ঘটনা সত্যি। দেখো কথা কইছি সেই কথা মতো কাজ করো। সেটা ঠিক আছে। আচ্ছা মিনহা, জি আপা। তুমি আবার পাশে পাশে আসতে চাও কিসের জানি? কথা তো হয়েছে তোমার সাথে। কথা বলে কি আপা, আপনার সাথে কথা বলে মনের মধ্যে একটু শান্তি ঠেকছে তো, তাই যাচ্ছি। ভারে তুমি বুঝতে চাও না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, সে কাজটা করে তারপর স্কুলে যাব, বেলা হয়ে যাচ্ছে, তুমি যাও গা। এই মিনাজ, এই তুই আর লগে চল তো। কি বলছেন আপনি? আমি আপনার সাথে কোথায় যাব? তোরে আই একটু ফালিশ করবে লাইলে যাম। এসব কি বলছেন ভাই? আপনি আমাকে হুমকি দিচ্ছেন কিসের জন্য? আমি আপনার কি ক্ষতি করেছি? কি কইতেছি এটা তুই আবার আর জিজ্ঞাসা কেন? এই তোর এত বড় কলজা কেমনে হইল রে? তুই আর বোনের বিয়ের প্রস্তাব দেস? বেশি কথা না বাড়ায় তুই আর লগে তাড়াতাড়ি চল, নইলে কিন্তু এই লেডিসের সামনে হিট করা শুরু করবো আই। এই চলে, এখানে তুমি কি মাস্তানি শুরু করছো? কোন জায়গা থেকে তুমি এত বড় শ্বাস পাও? কিটা পাঠাইছে তোমাক? নসু চৌধুরী। দেখেন, আপনি কিন্তু খামাখা আমার লগে কজ্জা বাজাইতে চাইতেছেন। আপনার লগে আমার কোনো লেনদেন নাই। আমার হিসাব কিতাব হলো মিনাজের লগে, হেতর লগে আর বুঝতে দেন। এই মিনাজ চল। কে? আয় মিনহাজ, দাঁড়াও। মিনহাজ যাবে কিসের জন্য? কি অপরাধ করেছে মিনহাজ? ও, তোমার বোনিক বিয়ের প্রস্তাব দিছে তাই না? তোমার বোনিক মিনহাজ বিয়ের প্রস্তাব দিলি তার মৃত্যুদণ্ড হয়ে যায় তাই না? আর এই মিনহাজের সাথে যখন নসু চৌধুরী শাবানার বিয়ের প্রস্তাব দেয় তখন সব কিছু ঠিকঠাক সুন্দর থাকে তাই না? আমি আপনার এত কথা শুনতাম চাই না। আপনি কিন্তু আমার উত্তেজিত হইতে খুব বাধ্য করতেছেন। এই মিনাজ তুই যাবি না গেলে তুমি কি করবে? কত বড় মাস্তান হয়ে গেছ তুমি? মিনহাজ যাবি না। দেখেন ম্যাডাম, আপনিও কিন্তু আমার হিট লিস্টে চলে আইলেন। হাত নামায় আমার সাথে কথা কর। এটা সিরিজ, এক থাপ্পড়ে তোর 32টা দাঁত ফালা দেব। তোর মতো মাস্তানের শাস্তা করার জন্য আমার একটা থাপ্পড় যথেষ্ট। দে মিনহাজের গায়ে হাত। মিনহাজ যাবি না আমি কইছি, তুই দে মিনহাজের গায়ে হাত দে। দেখে কত বড় বাপের বেটা। দে। ঠিক আছে, আমি এখন চলে যাইতেছি। আগে আমি আপনার পলিটিক্যাল পরিচয়টা জানি লই, তারপর আঙ্গুল নামায় কথা কর। আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকশন কি হয়। যা নসুর ভাই বলে কিরকম একটা আয় আসো তো। চলেন। কি ব্যাপার বাকের খা, তোমার তো আজকাল দেখাই হওয়া যান না। এই শুনো, ঝামেলার সময় গা ডাকা দিয়ে হলাই তখন কি তোমার স্বভাব হয়ে গেছে নিয়ে? আপনার মতো বড় বড় বীর পুরুষ থাকতে আমরা থাকলেই বাকি আর না থাকলেই বাকি। ডাকলেন কিসের জন্য সেই কথাটা কোন? তুই আরে হুকুম করলে মনে হয়। আচ্ছা, আপনি এত কথা পেছেন কি জন্য? আপনি তো আমার ডাকলেন। তো ডাকছি বলে কি তোমার কারেন্টের মতো কই এলান লাগবে না? কি কথা লাই ডাকছি? ডাকছি থিয়ে অপেক্ষা করো। ঠিক আছে, অপেক্ষা করলাম। শুনো, আমি বহুত গবেষণা করে দেখলাম তোমরা এই অঞ্চলের মানুষের গেঁড়ির রোগ একখান উত্তরে দক্ষিণে টেরা আছে। আর এলাকা হইলে অবশ্য আমি চিকিৎসা করে ঠিক করে দিতাম বহুত আগে। যাক বাদ দাও, যে কারণে তোমার ডাকছি সেটা হইলো গবেষণা না করে আমার
কি মনে হয় জানেন? আমার মনে হয় কি যে আপনাগরে দেশের লোক পানি মনে কয় গুলা করে খায়। কথাটা ডাইরেক্ট জিজ্ঞেস করলে কি হয়? আরে কথা ডাইরেক্ট জিজ্ঞেস করলে তো আর কাটিসই থাকে না, এটা বুঝবার মতো কালচার অবশ্য তোমরা শিখো না। যাকে তোমারা যে কথাটা ডাকছি সেটা আগে কই, তোমার একটা গোপন কথা বার করে দিতে হারবানি। ওই যে বেগম আছে না, বেগম, হিতির পলিটিক্যাল পরিচয়টা কি সেটা তুমি আর একটু কইতে হারবানি। দেখেন ফোটা ভাই, আমি তো রাজনীতি করি না, তাই কার কি পরিচয় সেটাও আমার জানা নেই। আপনার যদি খুব জানার দরকার হয় তাহলে তার কাছে যায় জানি আসেন গা। রব্বেল ভাই বাইতে আসেনি ভাবি? আমি তো তার জন্যই অপেক্ষা করতেছি, আপনার তা কিসের দরকার? না দরকার অবশ্য আপনার কাছে, তবে হেমিয়ারও উপস্থিত থাকাটা দরকার আছিল। আমার কাছে আপনার দরকার? কিসের দরকার? না দরকারটা অবশ্য আর নিজের লাইনও, এই আপনার গো সংসারের লাই দরকার। রব্বেল ভাই যেভাবে কান্দাকাটি করে আর সাহায্য প্রার্থনা করলো, আয় আর মুখ হিরাই থাকতে আইলাম না ভাবি। বিয়ে সাহেব, জামাইগের দলের কি লিডার পরিবর্তন হয়ে গেছে নাকি? আগে তো জানতাম ঘর জামাই হওয়া ছাড়া এই দলের মেম্বারই হওয়া যায় না, আর আপনি তো দেখছি বিয়ে না করেই নেতা হয়ে গেছেন, নাকি স্বজন প্রীতি দেখা বেড়াইছেন? হ্যাঁ ও মা, আপনি তো দেখি আসলেই সেন্সিন না বাসাল মাইয়া হলা না। রব্বেল ভাই তো ঠিক কথা না কইছে। দেখেন বিয়ে, আমাকে স্বামী স্ত্রীর বিষয় না আপনি নাক গালা বেড়াইছেন না। আপনি রব্বেল ভাই বাড়িতে নেই, আপনি যান গা, যান। জামু তো অবশ্যই, আয় কি এখানে থাকবে লাই আসিনি। শুনো, তোমার একখান কথা কই যাই, বালা হয়ে যাও। আর জামাইর লগে মেজাজ দেওয়ার হল কিন্তু বালা হয় না। তোমার কোয়াল বালা যে রব্বেল ভাই নরম সরম মানুষ, আর হাতে হইলে তুই ঠিকই সাইজ হয়ে যেতা। আইসা আপনি কি রব্বেল বিএসি আমাকে সাইজ করার জন্য হায়ার করছে? হ্যাঁ? নিজে খুব ক্ষমতাবান মনে করতেছেন নাকি? এত যদি ক্ষমতা থাকে তাহলে আপনার বোন সাইজ করেন। সে কিসের জন্য গোলাপের সাথে ফষ্টি নষ্ট করে বেড়াচ্ছে? হ্যাঁ শোনেন, অন্যের সাইজ করার আগে নিজের বোনের শাসন করেন গা, যান।